হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সো আমি এক্সট্রিমলি সরি যে আমি আমার ব্যস্ততার কারণে আসলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছি না এবং কোনো রকম ইনফরমেশন দিতে পারছি না। আসলে আমি সবসময় ট্রাই করি যে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন জোগাড় করে, সঠিকটা জোগাড় করে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করা। না হলে আসলে অনেক ধরনের কনফিউশন রয়ে যায় অথবা অনেক ধরনের ভালো রকম ইনফরমেশন পাওয়া যায় না। সো ইনফরমেশন জোগাড় করতে আমার কিছুটা সময় লাগছে। এছাড়াও হচ্ছে আমি আমার ব্যস্ততার জন্য পারছি না। সো আজকের ভিডিওতে মূলত দুটো আপডেট আমি দিব, যে দুটো আপডেট খুবই ইম্পর্টেন্ট। আশপাশে নয়েজের জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি পার্কে বসে আছি, কাজ থেকে আসার সময় ভিডিওটা করে ফেলছি যেহেতু আমি বাসায় যে সময় পাবো না। সো যেই দুটো আপডেট নিয়ে আমি কথা বলবো, ভিডিও বেশি বড় করবো না। সেটা হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করছেন, টিউ ভিএনএ এবং টিউ গ্র্যাজ এই দুটো ইউনিভার্সিটিতে একটু কিছু ডিফারেন্স এসেছে। সেটা হচ্ছে যে টিউ ভিয়েনাতে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন যে টিউ ভিয়েনাতে কীভাবে ডকুমেন্ট সেন্ড করতে হয় বা অ্যাপ্লাই করতে হয়, তাহলে দেখবেন যে টিউ ভিয়েনাতে আমি হচ্ছে ডিএইচএল, ইউপিএস এগুলোর মাধ্যমে হচ্ছে ডকুমেন্ট পাঠিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এখন হচ্ছে ওরা ইউপিএস, ডিএইচএল, ফেডেক্স যাই বলেন কোনো কিছুর মাধ্যমে হচ্ছে ডকুমেন্ট পাঠালে সেটা ওরা অ্যাকসেপ্ট করছে না, কারণ কিছু মেবি ফি দিতে হয় ওদেরকে, সেটা ওরা হচ্ছে এখন অ্যাকসেপ্ট করছে না। এজন্য সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে বাই পোস্টে এখন হচ্ছে ডকুমেন্টগুলো পাঠাতে হবে। আপনি আপনার লোকাল কোনো পোস্ট অফিসে যাবেন, সেখানে যে ইউনিভার্সিটি অ্যাড্রেস দিবেন এবং পুরো বিষয়টা খুলে বললেই হচ্ছে ওরা পাঠিয়ে দিবে। সো আমি রিসেন্টলি কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা এভাবেই হচ্ছে এখন ডকুমেন্ট পাঠাবে বাই পোস্টে। সো বাই পোস্টে যতটুকু জানি যে 15 থেকে 20 দিনের মতো সময় লাগে ডকুমেন্টটা হচ্ছে ইউনিভার্সিটিতে পৌঁছাতে, এবং টাকা মেবি 1500 বা 1600 মতো লাগবে। এটা হচ্ছে বাই পোস্টের এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন আমার কাছে টিউ ভিএনার জন্য। সো যারাই এখন টিউ ভিএনাতে অ্যাপ্লাই করবেন, প্লিজ আর কেউ ডিএইচএল বা হচ্ছে অন্য কোনো কিছুর মাধ্যমে পাঠাবেন না ডকুমেন্ট, ডাইরেক্ট হচ্ছে পোস্টের মাধ্যমেই পাঠাবেন। আরেকটা হচ্ছে টিউ গ্র্যাজ নিয়ে একটা বড় ধরনের একটা চেঞ্জেস এসেছে। সেটা হচ্ছে যে টিউ গ্র্যাজে এখন হচ্ছে এমওয়াই লিগালাইজ করে তারপর সেন্ড করতে হচ্ছে, কিন্তু এটা কিন্তু সবার জন্য না। আমি একটু রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিও যদি আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট দেখে থাকেন, আমাকে একটু কাইন্ডলি এটা কনফার্ম করবেন যে আপনাদের ট্রান্সক্রিপ্টের লাস্টের পেজে কি এই লেখাটা লেখা আছে কি না, যে আপনাদের এই ব্যাচেলর বা আপনাদের পুরো কোর্সে সব কিছু হচ্ছে ইংলিশে করা হয়েছিল বা কারিকুলাম ইংলিশে ছিল। আমি শুনতে পেরেছি এবং দেখেছি যে যাদের ট্রান্সক্রিপ্টের শেষে এই লেখাটা লেখা থাকে তাদেরকে এমওয়াই লিগালাইজ করে দিতে হবে না। এছাড়া যাদের ট্রান্সক্রিপ্টে এই লেখাটা নেই তাদের সবাইকে হচ্ছে এখন এমওয়াই লিগালাইজ করে তারপর হচ্ছে টিউ গ্র্যাজে অ্যাপ্লাই করতে হবে। সো এই দুটো হচ্ছে আপডেট, আমি এই দুটো আপডেট পেয়েছি এখন। তো আশা করছি যে আমি আস্তে আস্তে হচ্ছে আরও অনেকগুলো ভিডিও আপলোড করব। অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করা আছে, কিন্তু আমি আসলেই দুঃখিত যে আমি সময় স্বল্পতার জন্য পারছি না। আমি ট্রাই করছি খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার, কারণ ওগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এই দুটো আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম, এবং আমি বলে রাখবো যে অস্ট্রিয়ার এখন প্রসেস দিন দিন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাই সকলে একটু বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন, কারণ এখানে আসাটা এবং সব কিছু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে, আর বিশেষ করে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। সো সকলে ভালো থাকবেন। আমি আশা করি যে নতুন কোনো আপডেট নিয়ে আবার আসবো। বাই।